নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের একশিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 7-এর ভূগোল, ইতিহাস, বাংলা এবং পরিবেশ বিজ্ঞান এই 4টি বিষয়ের সমস্যার সমাধান পাবে বা সেটগুলো আলোচনা করব। যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 302 নম্বর পেজে প্রথম সেট কি রয়েছে? কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান করছি। লক্ষ্য করো, একের দাগে নিম্নলিখিত বাক্যে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসে পূর্ণ করো। ড্যাশ হলো একটি নবীল ভঙ্গিল পর্বতমালা। হিমালয় লিখবে কি হবে? হিমালয়। বুঝতে পেরেছ? 2 নম্বরে ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি হল ড্যাশ সমভূমির উদাহরণ। পলি গঠিত। পলি গঠিত সমভূমির উদাহরণ। 3 নম্বর পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম ড্যাশ। তিব্বত মালভূমি। তিব্বত মালভূমি। পরের প্রশ্ন, ড্যাশ পর্বতমালা থাকার জন্য সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে ভারতের শীতের তীব্রতা কমিয়ে দেয়। উত্তরটি হিমালয়। 5 নম্বর বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর ড্যাশ সম্পদে সমৃদ্ধ। খনিজ। 6 নম্বরে কোশি নদী ড্যাশ নদীর উপনদী। গঙ্গা। পরের প্রশ্ন 7 নম্বরে শুষ্ক অঞ্চলের সুগভীর গিরিখাতকে ড্যাশ বলা হয়। কি বলা হয়? ক্যানিয়ন বলা হয়। ক্যানিয়ন। 8 নম্বরে যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে ড্যাশ নদী বলে। আন্তর্জাতিক নদী। তারপরে প্রশ্ন 9 নম্বরে পৃথিবীর বৃহত্তম নদী ড্যাশ এ কোনো বদ্বীপ নেই। আমাজনে। আমাজনে। তারপরে 10 নম্বরে সারা বছর যে নদীতে জল থাকে না তাকে ড্যাশ নদী বলে। অনিত্যবহ নদী বলে। দুই দাগে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করে লেখো। প্রথমে যে ব্ল্যাক ফরেস্ট একটি আগ্নেয় পর্বত। অশুদ্ধ। এটা স্তূপ পর্বত হবে। স্তূপ পর্বত। 2 নম্বরে মালভূমির উপরিভাগ ঢেউ খেলানো সমতল হয়। এটা শুদ্ধ। 3 নম্বর ভূমির ঢাল বৃদ্ধি পেলে নদীর শক্তি কমে যায়। এটা অশুদ্ধ। নদীর শক্তি কি বৃদ্ধি পাবে? বৃদ্ধি পায়। 4 নম্বর ব্যাসল্ট একটি পারলিক শিলার উদাহরণ। এটা হচ্ছে অশুদ্ধ। আগ্নেয় শিলার উদাহরণ। আগ্নেয়। 5 নম্বরে দক্ষিণ আফ্রিকার তৃণভূমির নাম ভেল্ট। এটা শুদ্ধ। 6 নম্বরে অ্যাটলাস পর্বতের সবচেয়ে উঁচু শৃঙ্গটি হল মাউন্ট ওবকল। এটা অশুদ্ধ। এরপরে কি রয়েছে? 7 নম্বরে পর্বতের উপরের দিকে ছুঁচালো অংশটির নাম হলো পর্বতগ্রন্থি। এটা হচ্ছে অশুদ্ধ। সঠিক উত্তর হবে পর্বত শৃঙ্গ বা চূড়া। অবলিক চূড়া। 8 নম্বরে পাতগুলি অ্যাস্থনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় থাকে। এটা শুদ্ধ। 9 নম্বরে অনেকগুলি ছোট ছোট জলাধার প্রধান নদীতে মিশলে তাদের শাখা নদী বলে। এটা হচ্ছে অশুদ্ধ। সঠিক উত্তরটি উপনদী বলে। 10 নম্বরে প্রাচীনকালে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর ধারে চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল। এটা হচ্ছে অশুদ্ধ।
সঠিক উত্তরটি হল সুমেরু সভ্যতা। সুমেরু সভ্যতা গড়ে উঠেছিল। এরপরে লক্ষ্য করো 3-এর দাগে বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাও। আচ্ছা, বাম স্তম্ভে রয়েছে, প্রথমে রয়েছে কঙ্গো নদীর অববাহিকা, ডিতে ঘন জঙ্গল চিরসবুজ, 2 নম্বরে গ্রস্ত উপত্যকা, ইতে দুটি ফাটলের মধ্যবর্তী নিচু অংশ, 3 নম্বরে নীল নদ, 1 নম্বরে মোহনের সুবিশাল বদ্বীপ, 4 নম্বরে সাহারা, বিতে প্রায় বসতিহীন অঞ্চল, 5 নম্বরে কিলিমাঞ্জারো, বরফে ঢাকা শৃঙ্গ শীতে। চারের দাগ নিচের ছক থেকে ভৌগোলিক শব্দ খুঁজে বের করো। সূত্র: নদীর জল উপর থেকে নিচে ঝাঁপে পড়ে, জলপ্রপাত। কি হবে? জলপ্রপাত। দেখো জলপ্রপাত কোথায়? যে এখানটায়। জলপ্রপাত। তারপরে রয়েছে নদীর দুধারে বন্যার সময় পলি জমে সৃষ্টি হয় প্লাবন ভূমি। এই যে প্লাবন ভূমি। তারপরে শুষ্ক অঞ্চলের গভীর গিরিখাত, এটা ক্যানিয়ন হবে। ক্যানিয়ন। এই যে ক্যানিয়ন। যে নদীতে সারা বছর জল থাকে সেটা হচ্ছে নিত্যবহ নদী। নিত্যবহ। তারপরে নদী যা বহন করে, পলি বহন করে। পলি। এই যে পলি। একটি ভঙ্গিল পর্বত, আল্পস। একটি আগ্নেয় পর্বত, ভিসুভিয়াস। তারপরে বহু দূরে উড়িয়ে গিয়ে সঞ্চিত হয়, লোয়েস। পৃথিবীর ছাদ, পামির। দক্ষিণ আমেরিকার ভঙ্গিল পর্বত, আন্দিজ। পাঁচের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর লেখ। প্রথমে রয়েছে পরদেশিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির সৃষ্টি সম্পর্কে ছবি এঁকে উদাহরণ দিয়ে লেখো। লক্ষ্য করো পরদেশিত মালভূমি, এই যে এখান থেকে শুরু করবে দিয়ে এতটা পর্যন্ত লিখবে, এটা হচ্ছে পরদেশিত মালভূমি। তারপরে ব্যবচ্ছিন্ন মালভূমিটা লক্ষ্য করো, এই যে ব্যবচ্ছিন্ন মালভূমি সংজ্ঞা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লেখো। ছবিটা আঁকবে, পরের অংশটি দেখাচ্ছি। ছোটনাগপুর মালভূমি, মালনাদ মালভূমি প্রভৃতি, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়, ছবি এঁকে ব্যাখ্যা করো। জলপ্রপাত দেখেছো? এই যে নদী উপত্যকা এখান থেকে শুরু করবে, পরপর সঙ্গে এই ছবিটা দেখার চেষ্টা করবে। ছবি তো দিতেই বলেছি তোমাদেরকে, অবশ্যই দিতে হবে। দিয়ে নায়াগ্রা জলপ্রপাত বিশেষ উল্লেখযোগ্য, এতটা পর্যন্ত লিখবে। অথবা অশ্বক্ষুর আকৃতির হ্রদ কিভাবে সৃষ্টি হয়, ছবি এঁকে ব্যাখ্যা করো। এই যে অশ্বক্ষুরাকৃতির হ্রদ এখান থেকে শুরু করবে, ছবিটাও এঁকে নেবে সঙ্গে সঙ্গে। দেখে নাও ছবিটা।
দেখতে পাওয়া যায় এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3 নম্বরে, আমাদের জীবনে নদীর প্রভাব কতখানি সংক্ষেপে আলোচনা করো। জনজীবনে নদীর প্রভাব অপরিসীম, এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে। বসতি গঠন, জলের যোগান, কৃষিকাজ, মৎস্য চাষ, জলবিদ্যুৎ উৎপাদন, বন্দর গঠন, ব্যবসা বাণিজ্য উন্নতি লাভ করে এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে শিলা থেকে কিভাবে মাটি তৈরি হয় লেখ। লক্ষ্য করি যে আদি শিলা, এখান থেকে লেখা শুরু করবে। কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয় এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4 নম্বরে, নীল নদের গতিপথ বর্ণনা করো। উত্তরটি লক্ষ্য করো যে নীল নদ, ব্লু নীল, এখান থেকে শুরু করবে। গতিপত্র সুন্দর করে দেওয়া আছে, সেটা তুলে ধরবে। ওকে, এই যে ভূমধ্য সাগরে পড়েছে এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, আফ্রিকা মহাদেশ সম্পর্কে 3টি বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করো। এই যে এখান থেকে শুরু করবে। আফ্রিকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, এখান থেকে শুরু করবে। পরপর পয়েন্টগুলো লিখবে। প্রাচীন মালভূমি, 3টি প্রধান অক্ষরেখা, তারপরে বৃহত্তম মরুভূমি, দীর্ঘতম নদী, উষ্ণতম মহাদেশ, বিস্তীর্ণ হ্রদ, দেখেছ নিশ্চয়ই। আমি সবগুলো পয়েন্ট দেখাচ্ছি, তোমরা যে কোনো 3টি ভালোভাবে আলোচনা করবে। ক্রান্তীয় তৃণভূমি, সর্বোচ্চ সর্বনিম্ন অংশ খনিজ সম্পদ উত্তোলিত হয়। মোট 9টি বৈশিষ্ট্য দেখলাম, তার মধ্যে যে কোনো 3টি ভালোভাবে আলোচনা করবে। ওকে, সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।